আপনারা কি কোনোদিন ভালো হবেন না? মানে আপনাদের মিনিমাম কি সেন্সটুকু কাজ করে না যে এই ছোট ছোট বাচ্চারা 24 ঘন্টা হয় না এখনো এই ঘটনাটা ঘটছে, আপনাদের এই 24 ঘন্টা হওয়ার আগেই আপনাদের কি এতটুকু সেন্স কাজ করে না যে আমাদের দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, বিমান বিধ্বস্ত হয়েছে? প্রথমত হচ্ছে বিমান কর্তৃপক্ষ, এটা দোষ আছেই। এর পাশাপাশি হচ্ছে গতকালকে থেকে আজকে পর্যন্ত ঘটে যাওয়া, বিশেষ করে বাঙালি যারা ওইখানে উঁচু বাঙালি যারা গিয়েছে, যারা রাজনীতিবিদ আছে, তারাও তো তাদের উদ্দেশ্য আছে ওইখানে। আবার মানে কিছু কুচুকরি মহল আছে, তারা তাদের মতো করে অপপ্রচার করতেছে। কেউ বলতেছে লাশ গুম হয়ে যাচ্ছে। ভাই, হাসপাতালে তো চিকিৎসা দরকার নাকি? এখন চিকিৎসা হবে, তারা সুস্থ হবে, তাদের জন্য পারলে একটু দোয়া করেন। আর যে যার মতো করে যে যেভাবে পারতেছে সেভাবে প্রচার করতেছে, ভাই এটা কেমনে সম্ভব? কোন দেশে বসবাস করতেছি ভাই, যার মিনিমাম টুকু মানে নিজের লাইফের কোনো সিকিউরিটি নাই। আমি দেখতে পাচ্ছি কালকে এতগুলা বাচ্চা মারা গেছে, কোনো ভিতর থেকে মানে যে যার মতো করে প্রচার করতেছে, যে যার উদ্দেশ্যে ব্যবহার করতেছে জিনিসটা, মানে যে যার মতো করে এটাকে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আজকে পরীক্ষা, এই সময় কি পরীক্ষা দেওয়া সম্ভব? এটা রাতের দেখা যাচ্ছে কয়টা বাজে গিয়ে দেখা যাচ্ছে স্থগিত করতেছে। ওর তো বান্দি ফিটানো দরকার, ওরা তো বান্দি ফিটানো নাই, মানে স্টুডেন্টরা এটা ভুল করছে। ওরা তো বান্দি ফিটানো উচিত, ওর তো পদত্যাগ চাচ্ছে স্টুডেন্টরা। আমি তো মনে করি ওরা বান্দি ফিটানো উচিত, মিনিমাম শোকটুকু যদি না থাকে, যে যার মতো করে প্রেক্ষাপটগুলোকে নিয়ে যায়। মানে বাংলাদেশের ঘটনাগুলো আমার কাছে মনে হয় যে এখন জিরো, মানে তাদের কারো কাছে কোনো মানে এটার কোনো মূল্য নাই। মানুষ মারা যাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে বাংলাদেশে। মানে যে মারা যাচ্ছে সেও বুঝতেছে না আসলে আমি যে মারা গেছি, মানে পরবর্তী এই দেখবেন আজকে এই ঘটনা ঘটছে না, 2-3 দিন থাকবে আর একটা হাই ঘটবে, এটা শেষ। মানে প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে এবং এটা নিয়ে কোনো প্রকার অ্যাকশন নাই। আজকে 6টা দাবি দিয়েছে না, দেখবেন এই 6টা দাবি বলতেছে আমরা মানছি সরকার পক্ষ, কিন্তু এটার বাস্তবিক পক্ষে ঘটনা হবে ভিন্ন। দেখবেন যে আজকে গেছে যে 2-3 দিন পর থেকে শোনা যাচ্ছে এই যে জুলাই এতগুলো বাচ্চা মানুষ মারা গেছে, এই ঘটনা করছে, ওদের ভালো করে চিকিৎসা নেয় না। আমার একটা বন্ধু, কাছের বন্ধু, ওর চিকিৎসার চোখ চলে গেছে, ওর চিকিৎসার খোঁজ খবর নাই না। আমার ছোট ভাই মারা গেছে, খোঁজ খবর নাই। কিন্তু দিন শেষে রাজনীতিবিদরা কিন্তু আবার টিকে রাজনীতি করতেছে, সভা সমাবেশ করতেছে। আপনি ঠিক আজকের এই ঘটনাটা আপনি দেখবেন, গতকালকে যে ঘটনাটা ঘটছে, 6টা দাবি দিছে না, এই 6টা দাবি দেখবেন কোনো কিছু পালন হবে না। আরেকটা নতুন ইস্যু আসবে, ওই ইস্যুর উপরে পাগল হয়ে যাবে। মানে বাংলাদেশের নতুন নতুন ইস্যু তৈরি করা, এটা আমাদের সকাল বিকাল চায়ের মতো, এটা নাস্তার মতো আমরা ব্যবহার করি, যে ইস্যু আসবেই, ইস্যু যাবেই। মানে বাংলাদেশের মানুষের, স্টুডেন্টদের কোনো কি নাই, কোনো লাইফের গ্যারান্টি নাই আপনার। সেজন্য বাংলাদেশ কেন থাকবে ভাই? যেই দেশে লাইফের মিনিমাম টুকু মানুষের গ্যারান্টি নাই, ওই দেশে মানুষের স্বপ্ন তো যা দেখা শুরু করছে আবার নতুন করে, ওই স্বপ্নটা ভেঙে যাবে, ওই স্বপ্নটা টুকু থাকবে না। সো আপনারা রাইটভাবে পদক্ষেপ নেন।